শ্মশানের পরিবেশটা বেশ থমথমে। শ্মশানে পৌঁছাতেই তাদের বুকটা কেঁপে উঠল। ভয় পেও না, যাও তোমরা কয়েকজন মিলে গিয়ে কাঠের ব্যবস্থা করো, আমি এই দিকটা দেখছি। আর গণেশ, তুমি এখানেই থাকো। বাকিরা চলে গেল কাঠ জোগাড় করতে। ভৈরব আর গণেশ সেখানেই দাঁড়িয়ে। ভৈরব চারিদিকটা লক্ষ্য করতে লাগলো, কিন্তু কোথাও কোনো অশুভ শক্তির আভাস সে পেল না। হঠাৎ দেখা গেল সামনের গাছটা একটু নড়ে উঠল। মনে হচ্ছে ওখানে কেউ বসে উঁকি মারছে। কে রে? কে তুই? দূরে কেন? আয়, সামনে আয়। মুক্তি, মুক্তি, আমি কাউকেই মুক্তি পেতে দেব না। সবাই আমার মতো মুক্তির জ্বালায় জ্বলে পুড়ে মরবে, আর সেই জ্বালায় তোদেরও জ্বালাবো। দেখ, যা হয়েছে তাতে কারো কোনো দোষ নেই, কিন্তু এভাবে কারো ক্ষতি করা তোর কিন্তু ঠিক হচ্ছে না। না, আমি কারোর মুক্তি হতে দেব না। দেখা তো অবাধ্য হোস না। তপনের বাবার দেহটা কোথায়? ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। দেব না? কি করবি তুই? দেখ, আমায় রাখতে বাধ্য করিস না, না হলে যে যন্ত্রণায় তুই এখন জ্বলছিস সেই যন্ত্রণা আমি তোর শতগুণ বাড়িয়ে দিতে পারি। আমায় রাখতে বাধ্য করিস না। পারবি না, পারবি না, পারবি না, সেসব কিছুই করতে পারবি না তুই। তাই দেখ তাহলে। ভৈরবের চোখ রাগে রক্ত জবার মতো লাল হয়ে গেল। চোখ বুঝে মন্ত্র উচ্চারণ শুরু করলো ভৈরব। ধীরে ধীরে চারপাশের নিস্তব্ধ পরিবেশটা যেন জীবন ফিরে পেল। একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো তার সাথে, আর তারপরই শুরু হলো এক অশরীরীর চিৎকার। অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে গাছের এডাল থেকে ওডালে লাফ দিচ্ছে অশরীরী। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আমি সব শুনবো, আমি সব কথা শুনবো। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এবার ভৈরব একটু শান্ত হলো। সে চোখ খুলল। যা তাহলে, ওই মৃতদেহটা নিয়ে আয়, যা। গাছটা দুলে উঠল, আর তার সাথে ঝড়ের বেগে একটা কালো ছায়া ছুটে চলে গেল কোথায়। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো। ধপ করে মাটিতে পড়ে গেল সেই মৃতদেহটা। কদিনের পচা গলা দেহটা, সেটা থেকে খুব দুর্গন্ধ ছড়াচ্ছে। ইতিমধ্যে পাখিরাও কাঠ নিয়ে ফিরে এসেছে।